আসসালামু আলাইকুম। একের পর এক ফ্যাক্টরি, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কেন যেন টনক একেবারেই নড়ছে না। কেন এমনটি হচ্ছে? তাহলে এই সরকার কি চাচ্ছে? সরকার কি চাচ্ছে যে এই মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাক? চলুন আজকে সেই সমীকরণটি খোঁজার চেষ্টা করব। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, তার একটি ব্যাংক রয়েছে যার নাম গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংকের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি। কথাটা একটু অন্যরকম লাগলেও হ্যাঁ, এটাই বাস্তবতা। যারা গ্রামীণ ব্যাংকের পথ চলার শুরুর সময়টি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন সে সময় অত ফ্যাক্টরি বা অন্যান্য মিল কারখানা ছিল না। প্রত্যন্ত এলাকার তখন ছিল সুধী মহাজন এই গ্রামীণ ব্যাংক। ফলে গ্রামের হতদরিদ্র মানুষেরা ঘর বানানোর বা কৃষিকাজের জন্য গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিত। এখানে গ্রামীণ ব্যাংকের কর্ণধার ইউনূস সাহেব বেশ চতুরতার আশ্রয় নিয়েছেন। তিনি বাড়ির কোনো পুরুষকে এই ঋণ দিতেন না। তিনি শুধু ঋণ দিতেন মহিলাদের। সম্ভবত এখন এই নিয়মটি প্রচলিত রয়েছে। পুরুষদের কেন ঋণ দিচ্ছেন না? কারণ হচ্ছে এই দরিদ্র মহিলাদের খুব সহজে তিনি সাত-পাঁচ বোঝাতে পারতেন। আর তারা অত মারপ্যাঁচ বুঝতেন না। তারা শুধু বুঝতেন একটা ঋণ নিয়েছেন, এর জন্য সপ্তাহে বা মাসে একটা কিস্তি দিতে হবে। সে টাকা যেখান থেকে হোক জোগাড় করতে হবে। সেখানে কত টাকা সুদ দিতে হচ্ছে বা তার সাথে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কোনো তুলনামূলক বিশ্লেষণ এই সাধারণ মহিলারা অত ভালো করতে পারতেন না। এজন্যই ইউনূস সাহেব টার্গেট করেন গ্রামের দরিদ্র মহিলাদের। আর উচ্চ সুদে মহিলাদেরকে ঋণ দিয়ে গ্রামীণ ব্যাংক গ্রামের হতদরিদ্র পরিবারের রক্ত চুষা শুরু করে। খুব অল্প সময়ে গ্রামীণ ব্যাংক ফুলে ফেঁপে ওঠে। অপরদিকে ইউনূস সাহেবের সাথে আমেরিকার বেশ কিছু প্রভাবশালী রাজনীতিবিদদের সাথে সম্পর্ক রয়েছে, এটা আমরা সকলেই খুব ভালো করে জানি। কেউ কেউ বলে থাকেন সেই সখ্যতাকে কাজে লাগিয়ে তিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। যদিও তিনি নন, অর্জন করে তার গ্রামীণ ব্যাংক। কিন্তু যখন থেকে গার্মেন্টস ও অন্যান্য মিল ফ্যাক্টরি ব্যাপক চালু হওয়া শুরু করলো, ঠিক তখন থেকে ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংকের লাল বাতি জ্বলা শুরু করলো। একদম থমকে দাঁড়াতে থাকলো গ্রামীণ ব্যাংক। গ্রামের সেই অবলা মহিলা যারা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছিল, তারা গ্রামীণ ব্যাংকের ঋণ নেওয়া বন্ধ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করা শুরু করলো। তাদের নিখুঁত হাতের বুননে তৈরি হতে থাকলো বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের জামাকাপড়। গ্রামের সেই অবলা নারীরা হয়ে উঠল স্বাবলম্বী। ঋণের বোঝা তাদের ঘাট থেকে সরে গেল। আতে ঘা পড়ল ইউনূস সাহেবের। ধীরে ধীরে অসহায় হতে থাকলো গ্রামীণ ব্যাংক। আর ইউনূস সাহেবের ক্ষোভ বাড়তে থাকলো এসব গার্মেন্টস ফ্যাক্টরির প্রতি। কিন্তু এই গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করা বা লাগাম টানার ক্ষমতা ইউনূস সাহেবের কখনোই ছিল না। কারণ এই ফ্যাক্টরি বন্ধ করে দিতে হলে বা এই ধরনের কোনো কিছু করতে হলে তাকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। ফলে তিনি ফোন দিয়ে আটলেন রাষ্ট্র ক্ষমতায় আসার। 2007 সাল নাগরিক শক্তি নামের একটি রাজনৈতিক দল তিনি গঠন করেন। নিশ্চয়ই আপনাদের সকলেরই মনে আছে। কিন্তু দেশের জনগণ তা প্রত্যাখ্যান করে। ক্ষমতায় আর যাওয়া হলো না নাগরিক শক্তির। কিন্তু 2024-এর 5 আগস্টের পর ইউনূস সাহেবের ভাগ্য খুলে যায়। আমেরিকানদের প্রেসক্রিপশনে তিনি বনে যান প্রধান উপদেষ্টা। তিনি অধিষ্ঠিত হন রাষ্ট্র ক্ষমতায়। শুধু রাষ্ট্র ক্ষমতায় নয়, রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ শিখরে। পূরণ হয় তার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খায়েশ। সব ক্ষমতা তার হাতে চলে আসে। শুরু হয় তার নারকীয় খেলা। মব সৃষ্টির মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে দেন অনেক কলকারখানা। এরপর গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করার সকল রাষ্ট্রীয় কার্যক্রম তিনি সম্পন্ন করেন। ফলে গার্মেন্টসের মালিকেরা আর ঠিকমতো গার্মেন্টস চালাতে পারছেন না। ফলে একে একে বন্ধ হয়ে যাচ্ছে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি এবং অন্যান্য শিল্প কারখানা। আর লক্ষ লক্ষ শ্রমিক ভাই বোনেরা হয়ে যাচ্ছে বেকার। হ্যাঁ, এরা বেকার হলে তো কোনো পক্ষের লাভই হবে। কারণ তারা আবার গরিব হয়ে যাবে, তারা আবার গ্রামীণ ব্যাংকের দ্বারস্থ হবে, আবার ক্ষুদ্র ঋণের ব্যবসা সচল হয়ে যাবে। তাহলে গ্রামীণ ব্যাংকে সচল করার জন্য, গ্রামীণ ব্যাংকে আবার ফুলিয়ে ফাঁপিয়ে প্রতিষ্ঠিত করার জন্যই কি তাহলে এই ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলো আসাটা কি খুবই অযৌক্তিক? আমার মনে হয় আমাদের ভাববার সময়
এসেছে, গার্মেন্টস ফ্যাক্টরির মালিকদেরও ভাবার সময় এসেছে, গার্মেন্টস ফ্যাক্টরি বা অন্যান্য ফ্যাক্টরিতে যারা কাজ করেন, যেসব শ্রমিক ভাইয়েরা কাজ করেন, তাদেরও আমার মনে হয় ভাবার প্রয়োজন আছে। না হলে আমাদের দেশ ও জাতি কোথায় গিয়ে ঠেকবে আমরা আসলে বলতে পারবো না। মহান আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।